হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আমেরিকা সহ আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পড়তে আসতে চান এবং প্রতি বছরই আসছেন। এবং লাস্ট 2 to 3 ইয়ার্সে আমি বলব যে আমেরিকাতে স্পেশালি প্রচুর আপনার ভিসা হচ্ছে এবং এই কারণে অনেকের মধ্যেই একটা জিনিস কাজ করে, সেটি হচ্ছে যে উইদাউট এনি প্রপার প্রিপারেশন বা কোনো রিসার্চ না করেই তারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। ফলশ্রুতিতে যেটি হচ্ছে যে অনেকেই, এর একটা বড় অংশ আমি বলব যে রিফিউজ হচ্ছেন এবং অনেকেই ভিসা পেলেও আমেরিকাতে এসে নানান ধরনের নেগেটিভ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সুতরাং আমি বলব যে আপনি আমেরিকা, নট অনলি আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যেখানেই যান, যাওয়ার আগে ৫ টি স্টেপস আছে। আমি মনে করি এই ৫ টি স্টেপস যদি আপনি খুব ভালোভাবে ফলো করেন এবং সেভাবে আপনি প্রিপারেশনটা নিয়ে আপনি সবকিছু আগান, তাহলে আমি বলব যে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং আমি বলব যে এখন যে ৫ টি স্টেপসের কথা বলছি, সেগুলা খুব ভালোভাবে মেইনটেইন করবেন। কারণ একটা বিরাট অংশ তারা উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি রিসার্চ, এবং আমি বলব যে উইদাউট IELTS তারা এখানে আসার চেষ্টা করছেন। তো ফার্স্ট অফ অল আমি বলব যে IELTSটা খুব ভালোভাবে আপনাকে প্রিপারেশন নিতেই হবে। কারণ আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন। সেখানে যদি আপনি IELTSকে ভয় পান বা আপনি যদি ইংলিশকে ভয় পান, তাহলে আসলে আমেরিকা গিয়েও আপনি খুব একটা ভালো করতে পারবেন এটা মনে করার কোনো কারণ আসলে এখানে নাই। সো আমি বলব যে IELTSটা সময় নিয়ে তাড়াহুড়া না করে, এখন না হলে ভিসা হবে না, তাড়াতাড়ি করতে হবে, এই মেন্টালিটিটা বাদ দিয়ে আপনি প্রিপারেশন নিন। এবং যারা স্কলারশিপের যারা আশা করছেন তাদেরকে আমি বলব যে GRE, GMAT এই ধরনের যে এক্সামগুলো আছে সেগুলোর ব্যাপারেও ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর যারা সেলফ ফাইন্যান্সিং আসতে চান তাদের হয়তো GRE, GMAT হয়তো দিতে হবে না। তো এরপর আমি যেটি বলব যে আপনার কান্ট্রি সিলেকশন, অর্থাৎ আপনি কোন কান্ট্রিতে যেতে চান। আপনি যদি এরকম হন যে আপনি আমেরিকাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে আমেরিকার পাশাপাশি আমি বলব যে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের অন্য কোনো দেশ একটা অল্টারনেটিভ হিসেবে আপনার রাখা উচিত। কারণ আপনি এটা বলা মুশকিল যে আপনি ডেফিনিটলি আপনি ভিসা পাবেন। অনেকে ২ বার ৩ বার দাঁড়িয়েও কিন্তু রিজেক্ট হচ্ছেন। সুতরাং আপনি যাতে ডিমোটিভেটেড না হয়ে যান অথবা ডিপ্রেসড না হয়ে যান, সেই কারণে আমি বলব যে অল্টারনেটিভ যদি আপনি কোনো অপশন রেখে দেন, তাহলে সেটি আপনি ট্রাই করতে পারবেন। এরপর আমি যেটি বলব যে আপনার নাম্বার ৩ তে যেটি আছে সেটি হচ্ছে সিলেক্টেড প্রোগ্রাম। আপনি কোন প্রোগ্রামে আসছেন? প্রোগ্রাম, ইউনিভার্সিটি এবং স্টেট। অর্থাৎ আপনি আমি বলব যে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে সেরকম যাওয়াই ভালো। বাট অনেকে আছেন যারা ট্র্যাক চেঞ্জ করতে চান। সেটিও করতে পারেন, সেটিতে কোনো সমস্যা নেই। এবং সেই প্রোগ্রামের জন্য বা সেই সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে এবং সেখানে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা এবং সেখানকার যে রিকোয়ারমেন্ট আছে, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, সেগুলো আপনি ফুলফিল করেন কিনা, সেগুলো নিয়ে একটু, আমি মনে করি একটু ডিটেইল আপনাকে রিসার্চ করতে হবে। আর এই স্টেট সিলেকশনের ব্যাপারে তো আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি আমেরিকাতে। যে কারণ যারা সেলফ ফাইন্যান্সিং এ যারা আসছেন তাদের আমি বলব যে স্টুডেন্টদের একটা বড় অংশ যারা পার্ট টাইম জব করে, বিভিন্ন রকম জব করে, তারা একটা টিউশন ফি বা অ্যাকোমোডেশন ওঠানোর একটা চেষ্টা করেন। সুতরাং আমেরিকাতে কিন্তু প্রত্যেকটা স্টেটে কাজের ফ্যাসিলিটিস কিন্তু একই রকম না। সুতরাং স্টেট সিলেকশনের ব্যাপারে যদি আপনি আ আমি বলব যে কারেক্ট ডিসিশন আপনি না নিতে পারেন, তাহলে কিন্তু আমেরিকাতে এসে ভীষণ বিপদে পড়বেন। এরপর আমি যেটি বলব যে ৩ থেকে ৪ টি ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করুন। এর বেশি আসলে করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ৩-৪ টি ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনি সেখানে এপ্লাই করতে হবে। এবং ডেফিনিটলি আপনি তো আগে রিসার্চ করে নিবেন এবং আশা করা যায় আপনি I-20 পেয়ে যাবেন। দেন আপনাকে যেটা করতে হবে যে ইন্টারভিউ এর জন্য একটা থরলি একটা প্রিপারেশন আপনাকে ডেফিনিটলি নিতে হবে। অনেকেই আছেন যারা ইন্টারভিউর প্রিপারেশন একেবারেই গদ-বাঁধা ৫-৬ টা কোয়েশ্চেন বিভিন্নভাবে তারা আমি বলব যে অনেকে মেমোরাইজ করে যান। সেটা যাতে না হয় আপনাকে প্র্যাকটিস করতে হবে ডেফিনিটলি, বাট ইন্টারভিউয়ার যাতে বুঝতে না পারেন যে আপনি মিমিকিং করছেন বা মেমোরাইজ করছেন, সেরকম যাতে না হয়। এবং ব্যাক টু ব্যাক পসিবল ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন কী হতে পারে সেগুলোর ব্যাপারে একটু রিসার্চ করে আমি মনে করি একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনি যদি ভিসা অফিসারের সাথে আপনি, আমি বলব যে স্মুথলি আপনি কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক, অনেক গুণ বেড়ে যাবে। সো এই ৫ টি স্টেপস যদি ফলো করেন, আপনার আমেরিকাতে ভিসা পাওয়ার সম্ভাবনা, নট অনলি আমেরিকা, আমি বলব যে আ অস্ট্রেলিয়া, ইউকে আর কানাডাতে সেখানে তো ইন্টারভিউ দরকার হয় না। তো এই সমস্ত দেশে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু অনেক, অনেক গুণ বেড়ে যাবে। সো ফাইনালি আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে
যে উইদাউট আইএলস প্লিজ আপনারা এখানে আসার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনাদেরকে ভীষণ রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমেরিকাতে। সো যারা আসতে চান তারা আইএলটিএস এর ব্যাপারে ভালো করে প্রিপারেশন নিন, ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে ভালো করে রিসার্চ করুন এবং যেন তেন ইউনিভার্সিটিতে আমি বলব যে খুব লো গ্রেডেড ইউনিভার্সিটিতে না আসে একটু ভালো ইউনিভার্সিটিতে আসবেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনাদের এটা কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।